পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার শুরু হওয়া যুদ্ধটি আপাতত বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধটি কয়েকদিন আগে থামানো হয়েছে। আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলে। সেখানে যুদ্ধের ভবিষ্যৎ কী হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করেছিলাম। যুদ্ধ বন্ধ হওয়ার পর আরেকটি ভিডিও বানানোর ইচ্ছা ছিল, তবে আমি একটু সময় নিয়েছি বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করার জন্য। এই যুদ্ধের ব্যাপারে দুটি দেশ থেকেই বিভিন্ন মিথ্যা অভিযোগ এবং বিভিন্ন মিথ্যা দাবি করা হচ্ছে। যে কেউ বলতেছে ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে অনেক ক্ষয়ক্ষতি করেছে, সেটা ইন্ডিয়ার পক্ষ থেকে। এবং এমনকি ইন্ডিয়ার বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়া টিভি চ্যানেলে প্রায় 4 থেকে 5টি টিভি চ্যানেলে খবর প্রচার করা হয়েছিল যে ইন্ডিয়া অলরেডি লাহোর, ইসলামাবাদ এবং করাচি মতো শহর দখল করে নিয়েছে। সেটা কমপ্লিটলি মিথ্যা। অপরদিকে পাকিস্তান থেকে অনেক দাবি করা হয়েছে যে ওরা প্রায় 6 থেকে 7টি যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। তবে সেগুলো কোনোটাই পরিষ্কার নয়। দুটি দিক থেকেই কিন্তু বিভিন্ন দাবি করা হয়েছে, যেগুলো অফিসিয়ালি ডিনাই এবং অ্যাকসেপ্ট সবই করা হচ্ছে, কিন্তু প্রমাণ সহকারে সামনে তেমন কিছু আসতেছে না। তবে এই যুদ্ধে কয়েকটি সিগনিফিক্যান্ট বিষয় রয়েছে, সেগুলো আমি একটু আলোচনা করতে চাই। প্রথমত, আপনি যদি দুটি পক্ষের প্রেস কনফারেন্স দেখেন, যুদ্ধ বিষয়ে অফিসিয়াল যে প্রেস কনফারেন্সগুলো এসেছে, প্রথমত ইন্ডিয়ার পক্ষ থেকে পাকিস্তানের যতগুলো ক্লেম রয়েছে সবগুলো ডিনাই করা হয়েছে। পাকিস্তান প্রথমেই ক্লেম করে আসছিল ওরা একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পরবর্তীতে যখন ফুল স্কেলে আকাশযুদ্ধ শুরু হয়, ওইখানে পাকিস্তান আরও 6টি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়। তো এই সমস্ত সকল অভিযোগ ইন্ডিয়া বলতেছে সবগুলো মিথ্যা, এর কোনো ভিত্তি নেই এবং এর এগেনস্টে অনেক যুক্তি তুলে ধরা হচ্ছে। ইন্ডিয়ার গভর্নমেন্টের হয়ে প্রোপাগান্ডা চালিয়ে থাকে বিভিন্ন ইন্ডিভিজুয়াল এবং টিভি চ্যানেল, সে কারণে অনেক যুক্তিতর্ক তুলে ধরা হচ্ছে। কিন্তু পাকিস্তানের দিক থেকে কিছুটা লজিক্যাল দাবি করা হচ্ছে। পাকিস্তানের প্রেস কনফারেন্সে পরিষ্কার বলা হয়েছে যে ওরা 5টি বিমান ভূপাতিত করেছে এবং এর আগে আরেকটি বিমান ভূপাতিত করেছে। এবং ওরা কিছু তথ্য প্রমাণ প্রকাশ করতে চেষ্টা করেছে। তবে আমার কাছে যে জিনিসটি চোখে লেগেছে, পাকিস্তানের যে সমস্ত অফিসিয়ালরা প্রেস কনফারেন্স করেছেন, ওদেরকে ক্যামেরার সামনে খুবই প্রাণবন্ত দেখা গেছে এবং ওদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার স্টাইল, এগুলো সবগুলো দেখে আমার কাছে অনেকটা পজিটিভ মনে হয়েছে। এবং পাকিস্তানের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে, এখানে পাকিস্তানের যে সমস্ত ক্ষতি হয়েছে ওইগুলোর কিছুটা বিশ্লেষণ করা হয়েছে। যেমন পাকিস্তানের একটি এয়ারক্রাফটের কিছুটা ক্ষতি হয়েছে এবং ওরা বলেছে যে কয়েকদিন পরেই ওরা ওইটা অপারেশনাল হয়ে যাবে। এবং আরেকটি অন্যতম বিষয় হচ্ছে পাকিস্তানের মিলিটারির কয়েকজন সদস্য শহীদ হয়েছেন, আর সেগুলো ওরা কনফার্ম করেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তানের একটি এয়ারবেসে ইন্ডিয়ার একটি মিসাইল আঘাত হানে এবং সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়, সে বিষয়টিও পাকিস্তানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অপরদিকে ইন্ডিয়া নিজস্ব ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই প্রকাশ করেনি এবং ইন্ডিয়ান অফিসিয়াল যে বডি ল্যাঙ্গুয়েজ আমি একটু অ্যানালাইজ করে দেখেছি, ওদেরকে অনেকটা ডিমোরালাইজড মনে হয়েছে। ওদের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার ধরন সবগুলো আমার কাছে একটু ডিমোরালাইজড মনে হয়েছে ওরা আসলেই যুদ্ধে হেরে গেছে এবং ওদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। আর যে সমস্ত হাসি মাখা ছবি ফেসবুকে ঘোরাঘুরি করতেছে এবং সেগুলো আসলে আমার কাছে ফেক মনে হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ান মিলিটারি টপ পার্সোনাল যারা এখানে ব্রিফিং দিয়েছেন, ওদের বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে পজিটিভ মনে হয়নি। এই যুদ্ধে আরেকটি জিনিস পরিষ্কার হয়েছে, এর আগে একটি কথা বলে নেই। ইন্ডিয়ার ভেতরে একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে পাঞ্জাবের একটি এলাকায় এবং সেটা নিশ্চিত। ওইখানের বিভিন্ন লোকালরা বক্তব্য দিয়েছেন যে রাতের আকাশে একটি বিমান আগুন ধরা অবস্থায় মাটিতে ভূপাতিত হয়।
কিন্তু এই যুদ্ধবিমানটি পাকিস্তানের না ইন্ডিয়ার সেটা ইন্ডিয়া কনফার্ম করেনি। যদি পাকিস্তানের হতো তাহলে অবশ্যই এতদিনে প্রমাণ সহকারে সব কিছু মিডিয়াতে চলে আসতো। যেহেতু আসে নাই তাই আমার কমন সেন্স মনে হয় সেটি ইন্ডিয়ান বিমান ছিল। কিন্তু ইন্ডিয়ান অফিসিয়ালরা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বা সেটা কনফার্ম বা ডিনাই বা কোনো তথ্য প্রমাণ সামনে নিয়ে আসতে পারেনি। এই যুদ্ধে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে, সেটি হচ্ছে দুটি দেশই এখনও ভালনারেবল। পাকিস্তানের পক্ষ থেকে অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে পাকিস্তানের একটি এয়ারবেসে ভারতীয় মিসাইল আঘাত হেনেছে। তার মানে বলা যায় যে পাকিস্তানের যে ভূখণ্ডে বিশেষ করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইন্ডিয়া হামলা চালাতে সক্ষম। অপরদিকে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় পাকিস্তান হামলা করতে সক্ষম হয়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যে সমস্ত বিমানগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলো সবই ইন্ডিয়ার সীমানার ভিতরে ছিল। এবং আরেকটি বড় ক্লেম করা হচ্ছে সেটি হচ্ছে S-400 যে মিসাইল ধ্বংস করার যে একটি সিস্টেম, যেটি রাশিয়ার অন্যতম পপুলার একটি ডিফেন্সিভ সিস্টেম, সেটি ইন্ডিয়ার কাছে ছিল। পাকিস্তান দাবি করছে যে ওরা S-400 যে মিসাইল ডিফেন্সিভ সিস্টেম সেটা ওরা ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। তো ইন্ডিয়ার পক্ষ থেকে অবশ্যই সেটা ডিনাই করা হয়েছে। এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ইন্ডিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল এলাকায় যে ভালনারেবিলিটি রয়েছে সেটি অত্যন্ত পরিষ্কার হয়ে গেল। কাজেই আমি মনে করি যে দুটি দেশই এখনও ভালনারেবল, কোনো দেশই কেউ থেকে এগিয়ে নয়। কাজেই এটি একটি বিষয় আমি মনে করি পৃথিবীর সামনে পরিষ্কার হলো, বিশেষ করে চায়নার সামনে পরিষ্কার হলো। আরেকটি বিষয় এই যুদ্ধ থেকে নোট করা যায় সেটা হচ্ছে এই যুদ্ধটি কিন্তু থামানো হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রথমে জানানো হয়েছিল যে এই যুদ্ধটি ওরা তাদের কোনো মাথা ব্যথা নেই, সেটা পাকিস্তান এবং ইন্ডিয়ার বিষয়, এই বিষয়ে ওরা নাক গলাবে না। কিন্তু পরবর্তীতে 2 দিন বা 3 দিন পরে যখন ফুল স্কেলে যুদ্ধ শুরু হয় তখন ইন্ডিয়া ইন্টারফেয়ার করে এবং সেখানে কিন্তু যখন ফুল স্কেলে যুদ্ধ শুরু হয় তখন আমেরিকা ইন্টারফেয়ার করে এবং আমেরিকা একটি সিজফায়ার ঘোষণা করে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো আমেরিকার এখানে ইন্টারভেনশন করার কারণটা কি, সেটা আমার দৃষ্টিকোণ থেকে যেটা মনে হয়েছে তা হলো ইন্ডিয়ার যে সমস্ত সামরিক অস্ত্র রয়েছে সেগুলো কিন্তু মেইনলি আমেরিকান বেসড। এই ইদানিং বিশেষ করে মোদি গভর্নমেন্ট আওয়ার পরে ওদের এলাইটা কিছুটা রাশিয়ার সাথে হয়েছে। রাশিয়া থেকেও কিছু যুদ্ধাস্ত্র কেনা হয়েছে, কিন্তু মেইনলি ওদের সমরাস্ত্র আমেরিকা থেকেই কেনা। অপরদিকে পাকিস্তানের যে সমস্ত সমরাস্ত্র রয়েছে সেগুলা চায়না থেকে কেনা হয় এবং চায়না এবং পাকিস্তানের একটি একত্রে একটি কোয়ালিশন রয়েছে যেখানে ওরা যুদ্ধাস্ত্র ডেভেলপ করে থাকে। তো যখন আকাশযুদ্ধ শুরু হয় তখন পাকিস্তান চায়নার বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ইন্ডিয়ার অনেক ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয় এবং এই ইন্টেলিজেন্সটা কিন্তু আমেরিকার হাতে ছিল। আমেরিকার এই সমস্ত এতটুকু ক্যাপাবিলিটি রয়েছে যে অন দ্য গ্রাউন্ড কী হচ্ছে সেগুলো ওরা জানতে পারে। যখন ডোনাল্ড ট্রাম্প সেটা দেখতে পান যে ইন্ডিয়া পাকিস্তানের সাথে হেরে যাচ্ছে তখন উনি এটাতে ইন্টারভিন করেন, কারণ ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে ক্ষয়ক্ষতি বেশি হয় তাহলে অবশ্যই সেখানে চায়নার ওয়েপন্সের বাহবা হবে এবং সেটা সারা বিশ্বব্যাপী আমেরিকার ওয়েপন্স যে বিক্রির একটি মার্কেট রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত করবে। সেজন্য ডোনাল্ড ট্রাম্প খুবই ক্লেভারলি এই যুদ্ধটি থামিয়ে দিতে সক্ষম হয়েছেন এবং সেটাতে আমেরিকার স্বার্থ 100% জড়িত ছিল। অলরেডি যতটুকু ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই চায়নার বিভিন্ন অস্ত্র সামগ্রী বিশ্বব্যাপী অনেক দৃষ্টি আকর্ষণ করতেছে এবং তা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। পুরোপুরি স্কেলে যদি যুদ্ধটি হতো এবং ইন্ডিয়ার আরও বেশি ক্ষয়ক্ষতি হতো তাহলে সেটা আমেরিকার জন্যই দুঃস্বপ্ন আকারে প্রকাশ পেত, কারণ তখন আমেরিকার এগেনস্টে চায়না অস্ত্র মার্কেট একটি বড় আকারে প্রকাশ পেতে পারত। কাজে ডোনাল্ড ট্রাম্প সেটা বন্ধ করে দিতে সক্ষম হয়েছেন
এবং আমি এই যুদ্ধটি আপাতত বন্ধ হওয়ায় খুবই খুশি, কারণ ওভারঅল এই যুদ্ধটিতে অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং ভবিষ্যতে আরও হওয়ার সম্ভাবনা ছিল। আজকে এ পর্যন্তই। ভবিষ্যতে আর কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।